আজকের ভিডিওতে আমরা প্রাউসের প্রাইস প্রেডিকশন করব। তাছাড়া প্রাউস টোকেনটি কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে, কবে এক্সচেঞ্জে লিস্ট হবে, কবে এই টোকেনটি উইথড্র করতে পারবেন, কবে সেল করতে পারবেন, টু জেড আজকের একটি ভিডিওতে সকল বিষয়ে ধারণা দিব। তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হন নাই, দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ প্রত্যেকটা অফারের আপডেট কিন্তু সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। ওকে, তো সর্বপ্রথম আমরা দেখব প্রাউসের লাস্টের যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কি। ওকে, তো পাউসের লাস্টের যে আপডেটটা দিয়েছিলাম, পাউসে অনেকে ইলিজিবল হয়েছিল না, পাউসের কিন্তু অ্যালোকেশন দিয়েছে, কে কত টোকেন পেয়েছেন সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছে না, বাট অনেকে ইলিজিবল হয়েছিল না, তার জন্য একটা ফর্ম দিয়েছিল। তো এই ফর্মটি যারা ফিল আপ করেছিলেন তারা আবার পুনরায় আপনাদের অ্যাকাউন্টে চেক করুন, দেখুন আপনারা ইলিজিবল হয়েছেন কিনা। ওকে, তো পাউসের আরও লাস্ট কিছু আপডেট রয়েছে, এবং যেরকম এই আপডেটটা কিন্তু এসেছে, ওরা যেটা বলছে টপ টিয়ার 1 CEX, তার মানে হচ্ছে ওরা টপ যে কোনো একটা এক্সচেঞ্জে লিস্ট করতে যাচ্ছে। টপ যে কোনো এক্সচেঞ্জ বলতে তো বাইন্যান্সের নামই আসে, যদি বাইন্যান্সে লিস্ট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর বাইন্যান্সে না হলে আমার যেটুকু মনে হতো OKX আসতে পারে। তবে যেহেতু টপ টিয়ার 1 CEX লেগেছে, তাহলে বাইন্যান্স আসলে তো ভাই খুব পুরাই বুম, আপনারা ভালো একটা প্রফিট পেতে যাচ্ছেন। ওকে, তাছাড়া এখন অনেকের কোশ্চেন হতে পারে ভাই পাউস টোকেনটি কবে এক্সচেঞ্জে লিস্ট হবে। ভাই লিস্টিংয়ের যে আপডেটটা রয়েছে, এবং তারা কিন্তু ক্লিয়ারভাবে বলেছে, এবং মূলত ওরা অফিসিয়ালভাবে ওদের টুইটার চ্যানেল নাই, তো সেক্ষেত্রে কারণ টুইটার চ্যানেল অনেকবারে কিন্তু ওদের ব্যান হয়েছে, তো সেক্ষেত্রে ওরা ডিসকার্ডের যে টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে অ্যাডমিনের সাথে কথা বলে যেটা আমরা বুঝতে পারলাম, এখানে কিন্তু ক্লিয়ার কাটভাবে বলেছে, দেখেন ওদের অ্যাডমিন, আই হোপ ফার্স্ট লিস্টিং নিউজ উইল কাম আউট দিস উইক, অর্থাৎ এই উইকের মাধ্যমেই কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্টটা চলে আসতে পারে। এই উইক বলতে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই মাসের মধ্যে, এই মাসে না হলে এই সামনের মাসের প্রথম দিকে কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে, অর্থাৎ আপনার টোকেনটি খুব শীঘ্রই কিন্তু সেল করতে পারতেছেন। ওকে, লাস্ট আরও কিছু আপডেট রয়েছে, সেটা হচ্ছে তার আগে আমি প্রাইস প্রেডিকশনটা করি, কারণ অনেকে প্রাইস প্রেডিকশন জানতে পারতে পারে প্রাইসটা কেমন কে আসতে পারে। তো প্রাইস প্রেডিকশনের যদি কথায় আসেন, তাহলে আমাদের দেখতে হবে এদের টোটাল সাপ্লাই কত, ঠিক আছে, এবং সার্কুলিং সাপ্লাই কত, এর পাশাপাশি এদের মার্কেট ক্যাপটা কেমন কে আসতে পারে, এবং এই তিনটার উপর ডিপেন্ড করেই কিন্তু প্রাইসটা হয়ে থাকে প্রাউসের। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা যদি টোটাল সাপ্লাই যদি দেখি, তো সেক্ষেত্রে ওরা ক্লিয়ারভাবে বলেছে ওদের অ্যাডমিন, টোটাল সাপ্লাই হবে হচ্ছিল 100 বিলিয়ন, ঠিক আছে, এবং এর মধ্যে সার্কুলিং সাপ্লাই থাকবে হচ্ছিল 50 বিলিয়ন, ঠিক আছে। এখানে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, টোটাল সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন, সার্কুলিং সাপ্লাই থাকবে হচ্ছিল 50 বিলিয়ন। ওকে, এবং সেই হিসাব করে এখানে ক্লিয়ার কাট একটা আর কি আপনি চার্ট পেয়েছি প্রাইস কেমন কি আসতে পারে, ঠিক আছে। মার্কেট ক্যাপ যদি 100 বিলিয়ন হয় 0.001, মার্কেট ক্যাপ যদি 200 বিলিয়ন 0.02, বাট এইটা মেন আমি বলবো প্রাইস প্রেডিকশন না, আমি আপনাদের মেন প্রাইস প্রেডিকশনটা দেখাবো এইটা, ঠিক আছে, এবং এইখানে ক্লিয়ার কাটভাবে বোঝানো হয়েছে ভাই প্রাইস প্রেডিকশন কীরকম আসতে পারে, এবং আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা প্রথম অবস্থায় এটা দেখব, কারণ প্রাইসের যে আমরা ভাউচার আর কি সেল করেছিলাম, একটা ভাউচার সেল করেছিলাম কত, অ্যাভারেজ কত, $12 সেল করেছিলাম, তাই না। এখন একটা ভাউচারে কিন্তু টোকেন দিচ্ছে কত, 8888টি টোকেন দিচ্ছে, ঠিক আছে। তাহলে 8888টি টোকেনে কিন্তু এখন একটা ভাউচার কিন্তু কনভার্ট করলে আপনার 8888 টোকেনটি কিন্তু পাচ্ছেন। তো সেই হিসাব করে আমরা একটা ভাউচার সেল করেছি কত, $12, তাহলে 8888 টোকেনের প্রাইস কত আসতেছে, $12 কিন্তু। তো সেই হিসাব যদি আমরা ক্যালকুলেশন করি, আপনাদের কাছে যদি যার কাছে 24,000 টোকেন রয়েছে, সে কিন্তু 3 $36 কিন্তু পেতে যাচ্ছেন, প্রাইস আসতেছে। যার কাছে দেখা যাচ্ছে 24 বা 32,000 টোকেন আছে, কিন্তু তার কাছে $48 কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে। তো এই অ্যাভারেজ আমরা যদি এনএফটি প্রাইস ধরি, সেই হিসাবে কিন্তু এরকমই আসতেছে, তাই না। যাই হোক, আমরা এনএফটি প্রাইসে যাব না, আমরা টোটাল সাপ্লাই কত এবং এদের মার্কেট ক্যাপ কেমন কি আসতে পারে সেটাই ক্যালকুলেশন করি, ঠিক আছে। ওদের টোটাল সাপ্লাই হচ্ছে কত, 100 বিলিয়ন ওরা বলেছে, সার্কুলেশন সাপ্লাই কত, 50 বিলিয়ন বলেছে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু প্রজেক্টটা স্লো না প্রজেক্ট, তো সেক্ষেত্রে এদের মার্কেটে আমরা প্রত্যাশা করব কত, 80 মিলিয়ন থেকে 150 মিলিয়ন, কারণ একটা প্রজেক্টের মার্কেট ক্যাপের উপর ডিপেন্ড করে কিন্তু এদের প্রাইসটা আর কি কেমন কি হতে পারে সেটা বোঝা যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই প্রজেক্টে আমরা ডক্সের ক্ষেত্রেও দেখেছি, নটকয়েনের ক্ষেত্রেও দেখেছি, তো অন্য প্রজেক্ট যেগুলো আছে সকল ক্ষেত্রে দেখেছি, দেখা যাচ্ছে 100 মিলিয়ন 200 মিলিয়নের বেশি আর কি মার্কেট ক্যাপ ওরা করতে পারে নাই। তো সেই হিসাবে
আমরা অ্যাভারেজ যেটা ধরতে পারি 200 মিলিয়ন আর কি যদি 200 মিলিয়নও যদি ধরি তো সেক্ষেত্রে অ্যাভারেজ এখানে প্রাইস আসে কত 3 সেন্ট থেকে 7 সেন্টের মতো একটা প্রাইস আসতে পারে, ঠিক আছে। যাই হোক ওটা বড় বিষয় না, আমরা এখান থেকে একটা অ্যাভারেজ একটা মার্কেট ক্যাপ ধরবো, অ্যাভারেজ মার্কেট ক্যাপ এখান থেকে 100 মিলিয়ন ধরবো, ঠিক আছে। 100 মিলিয়ন যদি ধরি, কারণ একটা যে কোনো একটা প্রজেক্টে 100 মিলিয়ন ইহামরি কিছু না, যে একটা সাধারণ লিস্টিং হলে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে যায়। তো সেই হিসাবে প্রাইস আসে কত, প্রাইস হচ্ছে 0.005, ঠিক আছে। এবং প্রাইস মার্কেট ক্যাপ যদি আরও বেশি হয় 200 মিলিয়ন হয় তাহলে প্রাইস কিন্তু আরও বেশি হবে। যাই হোক আমরা অ্যাভারেজ প্রাইসই ধরবো, মানে নিম্নমানেই ধরবো, নিম্নমানে যে প্রাইসটা আছে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে প্রাইসটা আসে হচ্ছে 0.005, এই প্রাইসটাই আসে, ওকে। তো এই প্রাইসটা যেহেতু আসে তো তাহলে আমরা যদি একটা ক্যালকুলেশন আসি, যার কাছে যদি 60,000 টোকেন আসে তো সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি 60,000 টোকেন কারো কাছে থাকলে তার কিন্তু $300 কিন্তু একটা প্রফিট হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন, ওকে। এখানে প্রাইস, আর যদি প্রাইসটা একটু কম হয়, প্রাইসটা যদি একদম সর্বনিম্নে আসে, তো যার কাছে 60,000 টোকেন হচ্ছে 0.003তেও আসে তার কাছে দেখা যাচ্ছে অ্যাভারেজ $180 একটা প্রফিট, অর্থাৎ বিগ প্রফিট। তো আশা করা যাক এই প্রাইসটাই থাকবে। তো যেহেতু প্রাইস প্রেডিকশন তো ভাই বড় বিষয় নয়, লিস্টিং হওয়ার পরেই বোঝা যাবে আসলে মেন বিষয়টা কি। তবে যত সাপ্লাই ওরা প্রকাশ করেছে সেই সাপ্লাই হিসেবে নিম্নতম একটা মার্কেট ক্যাপ যদি আমরা হিসাব করি 0.005 এই প্রাইসটাই আসে। তো সেই হিসাবে অলমোস্ট যাদের কাছে 60,000 টোকেন রয়েছে $300 কিন্তু একটা প্রফিট আপনাদের হয়ে যাবে, ওকে। দেখা যাক এখন লিস্টিং হওয়ার পরে কি আসে, লিস্টিং হওয়ার পরেই বোঝা যাবে। বাট ওরা যে সাপ্লাই দিয়েছে সাপ্লাই অনুযায়ী আমরা মার্কেট ক্যাপে যে ডিমান্ড রয়েছে A to Z দিয়ে বুঝতে পারলাম প্রাইসটা 0.001 থেকে 0.09 এর মধ্যেই অ্যাভারেজ থাকবে। এখন দেখা যাক ভাই, লিস্টিং হওয়ার পরে বোঝা যাবে, যেহেতু এখনও লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসে নাই। লিস্টিং বলেছে এই উইকে আসবে, এই উইক বলতে এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসে সপ্তাহের প্রথম দিকে হয়তো লিস্টিং অ্যানাউন্সমেন্টটা চলে আসবে, এবং আসার সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা আমাদের সাথে কাজ করতেছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে নেবেন, ওকে। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।